আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? চলে আসলাম এই মুহূর্তে আরও একটি গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর নিয়ে। আগামী 18 ও 19 জুলাইয়ের মধ্যে বঙ্গোপসাগর বুকে তৈরি হতে যাচ্ছে শক্তিশালী নিম্নচাপ। এই নিম্নচাপটি কতটা শক্তিশালী হতে পারে বা কোন দিকে আগাতে পারে এবং এই নিম্নচাপের প্রভাবে কোন কোন জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, তো আজ বুধবার 17 জুলাই কেমন থাকতে পারে সমগ্র বাংলাদেশের আবহাওয়া, কোন কোন জেলায় বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা, সম্পূর্ণ বিস্তারিতভাবে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে এই ভিডিওটির মাধ্যমে। তো জানতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। ভালো লাগলে একটি লাইক করুন, আর সবার আগে গুরুত্বপূর্ণ আবহাওয়ার খবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনে ক্লিক করে রাখুন। আর ভিডিওটি কোন জেলা থেকে লাইভ দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। তো আমরা আপনাদেরকে সরাসরি সর্বপ্রথমে স্যাটেলাইট ইমেজের উপর নিয়ে আসলাম। উপগ্রহ চিত্রের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আজ ভোর সকাল থেকে দেশের উত্তরের বেশ কিছু এলাকায় প্রচণ্ড মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে। ময়মনসিংহ, সিলেট এবং ঢাকা বিভাগের কিছু কিছু অংশে, কুমিল্লা, এদিকে চট্টগ্রাম বিভাগের কিছু কিছু অংশে আংশিক মেঘের আনাগোনা শুরু হয়ে গেছে। তবে বৃষ্টিপাত হওয়ার মতো তেমন সম্ভাবনা নেই এখান থেকে। তবে এখানে একদম উত্তরে দু একটি এলাকায় বর্ষাকালে সিলেট বিভাগের সামান্য উত্তরে কিছু কিছু এলাকায় কিছুটা বিক্ষিপ্ত বজ্রসহ বৃষ্টিপাত দেখা গেছে। এই মুহূর্তে আকাশ কিছুটা মেঘাচ্ছন্ন রয়েছে, বৃষ্টির মাত্রা অনেকটা হালকা হয়েছে, বৃষ্টির তেমন সম্ভাবনা নেই। এবং উত্তরের রংপুর বিভাগের বেশ কিছু এলাকায় আকাশ পরিষ্কার। এই যে এক সামান্য উত্তর দু একটি এলাকায় কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত দেখা গেছে, বাকি এলাকায় কোনো ধরনের বৃষ্টিপাতের দেখা পায়নি, আকাশ পরিষ্কার অবস্থা রয়েছে। এছাড়া দেশের সবটুকু জেলার উপর আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে, বৃষ্টিপাত হওয়ার মতো সম্ভাবনা এই মুহূর্তে নেই। আর এদিকে আমরা একটু আসি দক্ষিণ অঞ্চলে, দেখুন মহেশখালী, টেকনাফ, কক্সবাজার, চট্টগ্রাম সহ এখানে সবটুকু এলাকায় আংশিক মেঘলা নিয়ে আকাশ পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। বরিশাল বিভাগের উপরও, খুলনা বিভাগের উপর, এই যে এই দুই বিভাগের বেশ কিছু এলাকায় আংশিক আকাশ মেঘলা নিয়ে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। কলকাতা, খড়গপুর, জামশেদপুর, ধানবাদ, মেহেরপুর সহ এদিকে দেখুন কাতুয়া, বর্ধমান, শান্তিপুর এই সবটুকু এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকতে পারে। এবং এদিকে দেখুন উত্তরের বেশ কিছু এলাকায়, এছাড়া মধ্যসহ দেশের বেশ কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা নিয়ে পরিষ্কার থাকার সম্ভাবনা রয়েছে। আজ বৃষ্টিপাতের সম্ভাবনা কতটুকু আমরা দেখে নিচ্ছি। তো সরাসরি আমরা বৃষ্টিবাহী মোড়ে চলে আসলাম। আজ বুধবার 17 জুলাইয়ের আপডেট আমরা যদি একটু দেখি, দেখুন সকাল থেকে একদম বিকেল পর্যন্ত যদি আমরা লাইভ ট্রেকিং করে একটু দেখি, দেখুন বৃষ্টির সম্ভাবনা কতটুকু। ঠিক এই স্থানে দেখে কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে সিলেট এবং বিশনবাপুর, মাদান, লাকাই, এই যে এখানে আশেপাশে বাগমারা, ময়মনসিংহ, এখানে অনেক এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বিক্ষিপ্ত আকারে কিছুটা। এবং এই যে আমরা দেখতে পাচ্ছি 17 তারিখ বুধবার দক্ষিণ অঞ্চলে যদি একটু দেখি, আপাতত বৃষ্টির সম্ভাবনা নেই তেমন আকারে, যদিও হয় এখানে কিছুটা বিক্ষিপ্ত দু একটি স্থানে দক্ষিণের কিছু এলাকায় সেরকম কোনো ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু নেই। এবং দেখুন পশ্চিমবঙ্গের উপরে বৃষ্টিপাতের কোনো ধরনের সম্ভাবনা কিন্তু নেই এই যে 17 জুলাই নাগাদ। এছাড়া বৃহস্পতিবার 18 জুলাই রাতে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ার এই অঞ্চলে এই যে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। আর এদিকে পঞ্চগড়, এদিকে শিলিগুড়ি, এদিকে তারপর সুরঙ্গা নদী, এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা। কৃষ্ণাগঞ্জের উপর বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, এখানে ইসলামপুর, এখানে দেখুন দিনাজপুর, এবং এদিকে পঞ্চগড়, এখানে বোদা এবং দেবীগঞ্জ, ঠাকুরগাঁও এবং জলঢাকা অথবা এদিকে শীতলকুচি, এখানে কোচবিহার, দিনহাটা, আলিপুরদুয়ার, শ্রীরামপুর এই সমস্ত এলাকার দিকে বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা রয়েছে। এছাড়া বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে এখানে সিলেট, বিশনবাপুর, তারপর মৌলভীবাজার, এই যে এখানে সবটুকু এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপরে যদি আমরা দেখি বৃহস্পতিবার 18 জুলাই নাগাদের আপডেটে, শিলচর এই এলাকায় কিছুটা বৃষ্টিপাতের সম্ভাবনা, ঠিক এখানে দেখুন কিছুটা বিক্ষিপ্ত বৃষ্টিপাত থাকার সম্ভাবনা। এরপরে এই যে লাকাই, কিশোরগঞ্জ, কাপাসিয়া, সিরাজগঞ্জ সহ ময়মনসিংহ, বাগমারা, এখানে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সিলেট এদিকে দেখুন এই এলাকার দিকে চরকাই, জাকিগঞ্জ, জাইন্তিয়াপুর এই সবটুকু এলাকায় বড়লেখা, কুলাউড়া এদিকে হালকা মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং শুক্রবার 19 জুলাইয়ের আপডেটে, এখানে যদি আমরা একটু দেখি শুক্রবার 19 জুলাইয়ের আপডেটে এই যে একদম দক্ষিণ এই অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা,
তারপর দেশের অন্যান্য এলাকায় বৃষ্টির সম্ভাবনা খুবই কম রয়েছে। শিলচর এদিকে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এসবটুকু এলাকায় বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এরপরে শনিবার 20 জুলাইয়ের আপডেটে যদি দেখি, দেখুন বৃষ্টির সম্ভাবনা কতটুকু। তুলনামূলক বৃষ্টির সম্ভাবনা দেশের উপর অনেকটাই কম। একদম উত্তর পশ্চিমের এখানে কিছু এলাকায় আংশিক বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো এবার আমরা সরাসরি আপনাদেরকে বায়ুযাপনা মোড়ে নিয়ে যাব। তো আমরা দেখতে পাচ্ছি বঙ্গোপসাগরের বুকে তৈরি হতে যাচ্ছে একটি শক্তিশালী নিম্নচাপ। নিম্নচাপটি বৃহস্পতিবার 18 জুলাই দেখুন ঘূর্ণন আকারে কিন্তু সৃষ্টি হচ্ছে। তার এই যে একদম ডান পাশে মনে হয় যে বঙ্গোপসাগরে, মধ্য বঙ্গোপসাগরে প্রায় ঘন্টায় 82 কিলোমিটার বেগে ঝড়ো বাতাসের দাপট কিন্তু দেখা যাচ্ছে এখানে মধ্য বঙ্গোপসাগরে। এবং পরবর্তীতে যদি আমরা আরও দেখি, ধীরে ধীরে এটি বাঁক নিচ্ছে এবং এই যে স্থলভাগে প্রবেশ করছে তার দমকা ঝড়ো বাতাস। বিশেষ করে শুক্রবার 19 জুলাই থেকে দক্ষিণ উপকূলীয় অঞ্চলে শুরু হতে পারে তার দমকা বাতাস। তো কত কিলোমিটার পর্যন্ত? টেকনাফ প্রায় 57 কিলোমিটার, এখানে উকিয়া প্রায় এই যে 54 কিলোমিটার, মহেশখালী এদিকে প্রায় 50 কিলোমিটার, কক্সবাজার কুতুবদিয়া এখানেও ঘন্টায় 50 কিলোমিটার বেগে দক্ষিণা ঝড়ো বাতাস বইতে পারে। এবং এদিকে সন্দ্বীপ এবং হাতিয়া এই অঞ্চল, লালমোহন দিয়ে, আর এদিকে কলাপাড়া এখানে, তারপর এখানে মতিরহাট এবং এদিকে বরিশাল, পিরোজপুর, মঠবাড়িয়া একে সবটুকু এলাকায় ঝড়ো বাতাস থাকতে পারে ঘন্টায় 50 কিলোমিটার বেগে। ফরিদগঞ্জ 48 কিলোমিটার, সেনবাগে 43 কিলোমিটার, মাদারীপুর, তারপর এদিকে লোহাগাড়া, খুলনা, সাতক্ষীরা, যশোর, শিবনগর, মূলত সবটুকু জেলায় এখানে ঘন্টায় 45 কিলোমিটার বা অথবা 50 কিলোমিটার বেগে ঝড়ো বাতাস থাকতে পারে। এবং দক্ষিণ উপকূলীয় অঞ্চলে যদি আমরা একটু দেখি, এই যে উপকূলীয় অঞ্চলে ঘন্টায় প্রায় 60 কিলোমিটার পর্যন্ত রয়েছে এখানে দমকা ঝড়ো বাতাস থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে। এবং আগামী 20 জুলাই নাগাদ দক্ষিণের উপকূলীয় অঞ্চল থেকে শুরু করে খুলনা, বরিশাল, ঢাকা বিভাগের বেশ কিছু এলাকায়, মেহেরপুর এদিকে উত্তরের বেশ কিছু এলাকায় দমকা ঝড়ো বাতাস থাকতে পারে নিম্নচাপের হাত ধরে। তবে এই যে দমকা ঝড়ো বাতাস থাকলেও বৃষ্টিপাত থাকার সম্ভাবনা কিন্তু নেই। আমরা দমকা ঝড়ো বাতাস থাকতে পারে, বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে আমরা একটু দেখি কবে থেকে। এই যে নিম্নচাপের হাত ধরে 23 তারিখ থেকে মঙ্গলবার 23 জুলাই থেকে দক্ষিণের বেশ কিছু অঞ্চল জুড়ে শুরু হতে পারে মাঝারি থেকে ভারী বৃষ্টি। চট্টগ্রাম বিভাগের দক্ষিণ অঞ্চল প্রচণ্ড আকাশ মেঘলা এবং সাথে বৃষ্টি। উপকূলীয় অঞ্চল কক্সবাজার এদিকে, তারপর বরিশাল বিভাগের অনেক অঞ্চল জুড়ে, তারপর এদিকে চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনা বৃহস্পতিবার 25 জুলাই নাগাদও এখানে চট্টগ্রাম বিভাগ থেকে শুরু করে দক্ষিণের উপকূলীয় অনেক স্থানে বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং 26 তারিখ নাগাদও দক্ষিণের উপকূলীয় বেশ কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। তো এ হচ্ছে মূলত বৃষ্টিপাতের সতর্কতা। এবার আমরা একটু দেখব যে তাপমাত্রা কি আপডেট রয়েছে, তাপমাত্রা কত ডিগ্রি থাকার সম্ভাবনা। এই মুহূর্তে আমরা চলে আসলাম তাপমাত্রা মোড়ে। আজ 17 জুলাই যদি দেখি, ঢাকায় সর্বোচ্চ দেখুন 33 ডিগ্রিতে তাপমাত্রা থাকতে পারে, 1 ডিগ্রি হেরফের হতে পারে। কুমিল্লায় 33 এবং এদিকে ত্রিপুরা রাজ্যের উপর সেখানে আমরাপুর, আমবাসা, আগরতলা 33 পর্যন্ত, লাখাই, মৌলভীবাজার, সিলেট, বিশনবাপুর 32, মাদান 34, কিশোরগঞ্জ 33, ময়মনসিংহ এখানে 33, তারপর বাগমারাতে 32, সরিষাবাড়ি 33, বগুড়া এখানে 34, মহাদেবপুর 34, বালুরঘাট 34, গুড়ারঘাট 34, রাজীবপুর 34, রংপুর 34, ঠাকুরগাঁও 34, পঞ্চগড় 34। তারপর এদিকে যদি চলে আসি বরিশালে 32, খুলনাতে 32, কলাপাড়া 31, তারপর চট্টগ্রাম 30 ডিগ্রি সেলসিয়াস, মহেশখালী 30 ডিগ্রি সেলসিয়াস, টেকনাফ 29 ডিগ্রি সেলসিয়াস, তারপর এদিকে যদি যাই কলকাতা 33 ডিগ্রি সেলসিয়াস, তারপর এদিকে চন্দ্রনগর 33, আরামবাগের উপর 33, তারপর কোলাঘাট 32, খড়গপুর 31, বর্ধমান 33, কাটোয়াতে 33 এবং দুর্গাপুর 33, বাঁকুড়াতে 33 এরকম তাপমাত্রা থাকার সম্ভাবনা কিন্তু দেখা যাচ্ছে। এবং অস্বস্তিকর গুমট ব্যবসা গরম থাকতে পারে বেশ কিছু অঞ্চল জুড়ে। যদি একটু আমরা দেখি, আজ 17 জুলাই নাগাদ চট্টগ্রাম বিভাগের বেশ কিছু অঞ্চল জুড়ে মহেশখালী, কক্সবাজার, কুতুবদিয়া শহর, লামা, আলীকদম, তানসির, রাঙ্গামাটি, সন্দ্বীপ, হাতিয়া, বরিশাল, কুমিল্লার দিকে, ছাগলনাইয়া, ফেনী, মিরসরাই, সেনবাগ এদিকে ব্যবসা গরম থাকতে পারে। বেলুনিয়া এবং উদয়পুর এই সমস্ত অঞ্চলে, আগরতলা, ব্রাহ্মণপাড়া এবং ব্রাহ্মণবাড়িয়া, নরসিংদী, হোমনা, ঢাকা, নাগারপুর, ফরিদগঞ্জ এবং পাবনা, সিংড়া, সিরাজগঞ্জ, বগুড়া, সরিষাবাড়ি, মহাদেবপুর, বালুরঘাট, গোড়ারঘাট সহ সবটুকু অঞ্চলে গুমট ব্যবসা গরম থাকার সম্ভাবনা কিন্তু রয়েছে।
দেখুন সবটুকু এলাকায় ঘুমট ব্যবসা গরম থাকতে পারে এবং আগামী 19 জুলাই থেকে দেখুন দমকা ঝড়বাত শুরু হতে পারে দক্ষিণ উপকূলীয় অঞ্চল জুড়ে, যা চরমভাবে সতর্কবার্তা কিন্তু রয়েছে। দেখুন নিম্নচাপের ঝড়বাতাস শুরু হতে পারে। এবার একটু আমরা দেখব এই যে আইএমডি আবহাওয়া অধিদপ্তর থেকে কি আপডেট দেওয়া হয়েছে। তো এদিকে বৃষ্টিপাতের সতর্কতা দেওয়া হয়েছিল এই যে সিলসার ঠিক এখানে, তারপর এখানে বেশ কিছু অঞ্চল জুড়ে মূলত বজ্র সহ কিছুটা বৃষ্টিপাতের সতর্কতা দিয়েছে, অন্যান্য এলাকায় বৃষ্টিপাতের তেমন সতর্কবার্তা দেয়নি। এ হচ্ছে আজকের আবহাওয়ার গুরুত্বপূর্ণ রিপোর্ট। এটুকু সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।